হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, কালকে এসেছি, কালকে এসে দেখি এগুলোতে জল নেই, একদম জল মানে ছাড়া। তো সকালবেলা উঠেই মুষলধারা বৃষ্টির জন্য আর বাইরে বের হই নাই। তারপরে ভাবলাম যে না, এখন বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য ভাবলাম যে চলো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, সারা জায়গায় জল জমে একাকার হয়ে আছে। তো এখনও আমার বাসি কাজ হয়নি, চান হয়নি। তো তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে যে সব কাজ করব, ভিজে ভিজেই করতে হবে, যেহেতু বর্ষাকাল, তার জন্য ভিজবো দেখে এইদিকে এসে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পারলা কি বৃষ্টি পড়ছে, কিন্তু এখন একটু কম আছে। তো একটু পরে বলে একটু আগে খুব মুষলধারা বৃষ্টি ছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না সারা রাত, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো কি বলো তো, মোবাইলেও চার্জ নেই, আমার 3% চার্জ আছে। তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না, কারেন্ট দেখি কখন আসে, মোবাইল চার্জ দিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। চলো আসছি পরে। তো বাড়ি এসে সমস্ত কাজ সেরে নিলাম, সমস্ত কাজ সেরে চান টান করে এদিকে দেখো চা করে নিচ্ছি, যেহেতু ঠাকুর পুজো দেওয়া যায় না, আমাতি লেগেছে তার জন্য। তো দেখো সবার জন্য লাল চা করে নিলাম, দুধ ছিল, দুধটা খারাপ হয়ে গেছে, তার জন্য লাল চাই করে নিলাম। আর এদিকে এই যে ঝুড়ি ভাজা নিমকি আর বিস্কুট। তো দেখো বাসি বিছানা এখনও তোলা হয়নি, তো ঘরটার অবস্থা এই যে এরকম করে এইরকম আছে। তখন চলো বিছানাটাকে গুছিয়ে নেব। আর এই যে এই কাপড়গুলো আর ধোয়া হলো না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পেলে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো চলো ঘরটাকে গুছিয়ে। তো দেখো গুছিয়ে নিলাম ঘরটাকে, এই যে এরকম পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো চলো এখন রান্না বান্না করবো এখন। আর মোবাইলে চার্জ নেই, হয়তো তোমাদের সঙ্গে নাও শেয়ার করতে পারি রান্না বান্না। তারপরে ভাবলাম যে রান্না বান্না শেয়ার না করলে আবার কি শেয়ার করব। তো দেখো এদিকে আলু ভেজে নিয়েছি, এদিকে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ বেগুন আলু দিয়ে মাছ ঝোল করব। আর যখনই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে আঁকাটা যে এত জলে তোমাদেরকে কি বলবো, তখন আমাকে জাল কমাতে হয়। আর যখন ক্যামেরাটা বন্ধ থাকে তখন ফির এত জাল হয় না উনানে, মানে উনানটা ধাউ ধাউ করে জ্বলে। তো দেখো এদিকে বেগুনগুলো হালকা করে ভেজে নিলাম, নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু রূপচাঁদা মাছ নিয়ে আসা হয়েছিল না, ওই মাছেই আমি মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। আজকে আবার দেখো আলু ভেজেছি, বেগুন ভেজেছি, তারপরে আবার তরকারিও রান্না করছি। তো এই মাছগুলো ভালো, মানে রূপচাঁদা মাছ, তারপরে পাঙাশ মাছ, এগুলো দিয়ে না খুব তেল বোর হয়। তো দেখো এদিকে মশলাগুলো কষিয়ে তারপরে এদিকে দিয়ে দিলাম আলুটা দিয়ে এটাকে ভালো করে এখন কষাবো। কষিয়ে তারপরে দেখো এদিকে জল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে দেখো পাতলা হয়েছে। এখানে বেগুন মাছ এখন দুটোই ছেড়ে দেবো, দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে মানে নামিয়ে নেব। আর আমার উনানের পাটটা দেখতে পাচ্ছ তো কি নোংরা হয়েছে, এটা না আজকে লেপবো। তারপরে এদিকে দেখো আম খাচ্ছি আর এদিকে রান্না করছি। কি বলতো, মা আম কেটে দিল সবাইকে, মামা শ্বশুরদেরকেও দিল, তো আমাকেও দিল। তো খাওয়ার যেহেতু সময় নেই, তার জন্য আমি এদিকে রান্না করছি আর খাচ্ছি। তারপরে এদিকে দেখো পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি। তো এরকম পাঁচমিশালি সবজি মাছের মাথা দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। তো চলো আমার 11টার মধ্যে কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে যাবে, বুঝতে পারলে। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপটাপ করে, মানে সারাদিন বৃষ্টি পড়েছিল, 12টার সময় মানে ছেড়েছে। তো রান্না শেষ, এখানে পাঁচমিশালি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এই যে এদিকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। তারপরে দেখো এদিকে মামা মামিদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা গেছে ছাগল মানে বাঁধতে, তো মা এসে এখনই বসে খাবে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আর ওদিকে কিন্তু বাবাদের বারান্দায় বাবাও খেতে বসেছে, বাবা ওইদিকে একাই বসেছে আর এদিকে সবাই। তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসন কোসন মেজে আমার ছোটো মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো ওদের জামা কাপড়গুলো ভিজাতে দিচ্ছি, ওদের জামা কাপড়গুলো লাগবে, আমারগুলো না হলেও চলবে, কিন্তু ওদেরগুলো লাগবে। তো দেখো এদিকে বৃষ্টিটা কমে গেছে, তার জন্য আমি ভাবলাম যে না, ওদের জামা কাপড়গুলো কেচে দেই। তারপরে কি মনে হবে জানো, সমস্ত জামা কাপড় আবার আমি কেচে দেবো, আমার জামা কাপড়গুলো। তারপরে এই যে চলে আসলো এদের বাড়ি যাওয়ার পালা। তো দেখো চলে যাচ্ছে, যখন বাড়িতে মানে
যে কেউ আসে তখন ভালো লাগে, বাড়িটা মানে ভরপুর থাকে, কিভাবে যে সময় কাটে বুঝতেই পারা যায় না। কিন্তু যখন চলে যায় তখন এত খারাপ লাগে কী বলবো, মানে বাড়িটা ফাঁকা হয়ে যায়, কীরকম যেন লাগে। তো এতদিন বাড়িটা মানে কালকে থেকে বাড়িটা আনন্দ গল্প কত কিছু, আর এখন বাড়িটা ফাঁকা হয়ে গেল। তো দেখো সমস্ত জামা কাপড় কেচে এই যে মেলে দিলাম, সারা বাড়ি দেখো কাপড় কাপড় করে দিয়েছি। দেখো সারা বাড়ি কাপড়ে কাপড়, যে কোথাও থেকে আসলে এত জামা কাপড় হয় কি বলবো। তো দেখো আবার দুটো তার টাঙিয়ে নিয়েছি, কারণ বাইরে দেব না, বাইরে দিলে কি বলো তো, বাইরে দিলে বৃষ্টি আসলে শুকাবে না, কীভাবে শুকাবে, বৃষ্টি আসলে আবার বাড়িতে থাকবে, বাড়িরগুলোই তুলবো না ইয়েরগুলোই তুলবো, রাস্তারগুলো, তার জন্য বাড়িতেই সমস্ত কিছু ধুয়ে মেলে দিলাম, আশা করে দিলাম, কারণ বৃষ্টি পড়ে। দাঁড়াও সামনে এসছে, তো কি বলতো আশা করে দিলাম, কারণ আজকে বৃষ্টি, কালকেও যদি বৃষ্টি হয় তা কালকের আশায় রেখে দিলে কি হবে, কালকেও যদি এরকম বৃষ্টি হয় সকাল থেকে, তার জন্য আজকেই কেচে দিলাম। আজকে জলটা ঝরে গেলেও কালকে শুকিয়ে যাবে, তার জন্য আশা করে ধুয়ে দিলাম। এখন জানি না কী হবে, যদি আজকে এরকমই থাকে তো জলটা ঝরে যাবে, কালকে যদি একটু এরকম থাকে তাহলে শুকিয়ে যাবে, তার জন্য দিলাম। না হলে রোদ কবে উঠবে তার আশায় থাকলে হবে না, আর মেয়ের জামা কাপড় কাঁথা এগুলো তো লাগবেই বলো, তার জন্য কেচে দিলাম, কবে শুকাবে। চলো পরে এসছি। তো ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, সমস্ত কাপড় কেচে দেওয়ার পরে মেলে দিলাম, দেখতে পেলে কত জামা কাপড়। তো এদিকে দেখো তারপরে উনানটাও এদিকে লেপে নিচ্ছে। আর সবথেকে বিরক্তর কাজ আমার এই যে উনান নেপা, মানে ঘর লেপতেই ভালোই লাগে কিন্তু উনান লেপতে ভালো লাগে না, আর কি বলো তো কড়াই মাজতে ভালো লাগে না, এই দুটো কাজ আমার ভালো লাগে না। উনান মুছতে এত সমস্যা হয়, এদিকে একবার মুছো ওদিকে একবার মুছো, মানে কীরকম জন্য লাগে। তো অনেক দিন থেকেই ঘরটা মানে লেপা হয় না, ঘরটা কীরকম হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে না পরিষ্কার করি। আর যেহেতু বাড়িতে ছিলাম না, কেমন জানি লাগছিল, রান্নাঘরটা একদম ভালো লাগছিল না, মানে সব কিছু নোংরা নোংরা লাগছে। তো কি বলতো, আমরা যেমন সাজতে ভালোবাসি, মানে সেজে গুজে থাকলে আমাদের ভালো দেখা যায়, সেরকম কিন্তু বাড়িঘর দেবো যতই মানে লেপা মোছা পরিষ্কার করে রাখবে ততই কিন্তু ভালো লাগবে, আর মানুষও ভালো বলবে যে না ওদের বাড়িঘর দেবোগুলো পরিষ্কার। আর যদি নোংরা করে রাখো মানুষ এসে বলবে কিন্তু যে ছি এই বাড়ির বউটা কি নোংরা, মানে কাজ বাস কিছু করে না, বাড়িঘর দেবো পরিষ্কার করে না। এটা গ্রামে হয়, শহরে হয় না, শহরে যেভাবে রাখবে সেভাবেই থাকে। শহরের বাড়িতে তো কেউ কারো বাড়ি যায় না, আর গ্রামের বাড়ি সবাই আসে, তার জন্য ঘরগুলো বাড়িঘর দেবো সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তো দেখো এদিকে বারান্দাগুলো মুছে নিচ্ছে, কারণ বৃষ্টি পড়েছে যেহেতু কাদো, বারান্দাগুলোতে না পায়ের ছাপ মানে ছাপ হয়ে গেছে, কেমন লাগছে, তার জন্য দেখো এদিকে সমস্ত বারান্দা মুছে নিলাম, বাবাদের আমাদের রান্নাঘরের বারান্দা, রান্নাঘরটা তো মুছা হয়ে গেল, সমস্ত কিছু এদিকে মানে মুছে নিচ্ছে। আজকে মানে সারাদিনটা কাজ করেছিলাম, মানে একটু বসে ছিলাম না, কাজ করতেই আছি এরকম একটা ভাব। তো বন্ধুরা, তো সমস্ত কাজ সেরে নিলাম, নিয়ে যে নাইটিটা সবার আগে পাল্টে নিলাম, কারণ ওটা সাদা নাইটি, তো ওই কাজগুলো করলাম না নোংরা হয়ে গেল, মানে কাদা ভরে গেছে, তার জন্য ওটাকে সাবান মেখে রেখে দিয়েছি, এখন ধুয়ে দেবো সব। তার আগে আমার মেয়ে দুটোকে আজকে চান করার সময় পেলাম না, ছোটো মেয়ে ঘুমিয়েছে, এখন 1:30 বাজে, এখন উঠলো, আমার শাশুড়ি মার কাছে আছে, তো এনে ওদেরকে আগে পরিষ্কার করে দেবো, মানে হাত পা মুখ এগুলো ধুয়ে দেবো, দিয়ে জামাগুলো পাল্টে দেবো, দিয়ে ওদেরকে খাওয়াবো। সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছে বাবা, আজকে আর আমি সেন্টারে যাইনি, সেন্টার থেকে বাবা খিচুড়ি নিয়ে এসেছে, তো সেই খিচুড়ি খাওয়াবো, আগে পরিষ্কার করে দিয়ে তারপরে খিচুড়ি খাওয়াবো, খেটে আমার নাইটি টাইটিগুলো কেচে দেবো। তো এক নিকেশে বলছে একসঙ্গে সমস্ত কাজ করলাম, তো মানে শরীরটা কেমন জানি লাগছে, মানে কি বলবো বুঝাতে পারবো না। তো চলো এগুলো সব অফ ক্যামেরায় করবো, মেয়েকে মানে চান বলছে পরিষ্কার করানো খাওয়ানো এগুলো সব আর কেরমা চালিয়ে করবো না, আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না। চলো পরে এসে